আমার না একটা চিটিংবাজ বন্ধুকে ফিট করতে হবে, যে ওদের বন্ধু হবে। হ্যাঁ, তো তাকে ফিট করে না তাদের গোপন তথ্য তার থেকে আমার নিতে হবে। আর সেই গোপন তথ্য নিয়ে আমি আমার ভিডিও বানাবো, আর ভিডিও সবার আগে ছাড়বো। হ্যাঁ, তার ফলে কি হবে, দর্শকরা গোপন জিনিস দেখার লোভে আমার ভিডিও দেখতে আসবে সবার আগে আগে। তারপরে আমার অনেক ভিউজ হবে। উ, উ, তাই করি। হ্যাঁ, ওই গোপন তথ্য জানার জন্য একটা চিটিংবাজ বন্ধুকে ফিট করি। কিন্তু সে কি এমনি এমনি আমাদের গোপন তথ্য দেবে তাদের? তা তো দেবে না। তা আমারও তো বোধহয় তারই কিছু মাল্লু ঠাল্লু দিতে হবে। নাকি সে এমনি এমনি কি দেবে নাকি গোপন তথ্য? এখনকার দুনিয়াটা মানে কি বলবো, এখনকার দুনিয়ায় কিছু না দিয়ে কি কিছু পাওয়া যায়? তা না হয় চারটি পয়সা দেবো তার মুখে ছুঁড়ে, নে চারটি পয়সা নিয়ে তাদের গোপন তথ্য দিয়ে আমারে। হ্যাঁ, না হলে কি ভিডিও করা যায় বলো না? না হলে কি কেউ দেখতে আসে ভিডিও? হুম সব গোপন তথ্য দিয়ে ভিডিও বানালে তবেই না ভিউজ হবে, তবেই না মানুষ দেখতে আসবে। ওই রকম আগেও হয়েছে। হ্যাঁ, আমি সব দেখেছি, আমি সব জানি। ওই রকম গোপন তথ্য দিয়ে ভিডিও বানিয়ে তারপরে ইউটিউবে দাঁড়াতে হয়। হ্যাঁ, আমি সব জানি। সেই সব নিয়ে আবার অনেক কিছু হয়, ওই পুলিশ পুলিশ থানা টানা ওই সবও হয়। বাবা, অত দূরে আমি যাব না, আমার ওই সবের দরকার নেই বাবা। ওই সামান্য একটু গোপন তথ্য দিলে কি হয়, বেশি বেশি আমি চাই না। ওই একটু নিয়ে একটু একটু করে ভিডিও বানাবো, তাতেই আমার হয়ে যাবে। আমার ওই বড় বড় ভিডিও তথ্য মানে গোপন তথ্য ওইসবের আমার দরকার নেই। তো কী করবো, ভিডিও বানানোর জন্য দিতে হবে চারটি পয়সা। ভিডিওর থেকেও তো আমি কামাই করব না কি, দিলাম না হয় চারটি পয়সা, তাতে কী আছে? কি বন্ধুরা, কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুপস। তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দুজনের ভিডিও নিয়ে বলবো। প্রথমে আমাদের মানুগুনুর ভিডিও নিয়ে বলবো, তারপরে সামান্য একটু কিছু বলবো আমাদের মৌয়ের ভিডিও নিয়ে, ঠিক আছে? তো মানুগুনু কিন্তু আমাদের সুখবরটা জানিয়েই দিল। কি দর্শকরা আশাহত হয়েছো? হ্যাঁ, কি ভেবেছিলে আর কি হলো, তাই না? তোমরা ভেবেছিলে বোধহয় তোমরা মিমি হচ্ছ সবাই, হ্যাঁ মামা হচ্ছ সবাই, আর কি দিল বাঁশটা? হ্যাঁ, ভালোই বাঁশটা দিল বলো। এত এত কমেন্ট ভরে গেছিলো যে আমরা মিমি হচ্ছি, আমরা জানি আমরা মিমি হচ্ছি, কিন্তু সব আশায় জল ঢেলে মানুগুনু আজকে কী সুখবর দিল আমাদের। না, মানুগুনুরা জমি কিনেছে। জমি কিনেছে, আসছি আসছি, সেটা নিয়েও পরে আসছি। তো কালকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, হয়নি, আমার অনুমান সত্যি হয়নি। কি করে হবে বলো অনুমান সত্যি? আমি তো অনুমান করেছিলাম, তাই না? অনুমান করে কি আর ভিডিও হয়? আর অনুমান করলে কি সব অনুমান কি একেবারে ওই ঠিকঠাক গিয়ে লাগে? লাগে না তো। যারা ওই সমস্ত গোপন তথ্য নিয়ে ভিডিও বানায় তাদেরই লাগে, বুঝতে পেরেছো? তার আগেই তো ভিডিও বানানো হয়ে গেছে অনেকেরই, যে মানুগুনু বোধহয় জমি কিনছে, তাই না? তো তারা সেইটা জানলো কী করে বলো তো? মানুগুনু যে জমি কিনছে, একটা জমি কিনে তারপরে বাড়ি করবে, সেই সমস্ত তারা কি করে জানলো বলো না? তোমরাই বলো, তোমরাই বলো। সেই খবরটা লিকটা হলো কি করে? হ্যাঁ, নাকি আমাদেরকেই দেখায় যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই, আমাদের মুখ কালাকালি, মুখ দেখাদেখি পর্যন্ত নেই? হ্যাঁ, নাকি ভেতরে ভেতরে সব ঠিক আছে? হ্যাঁ, ফোনে ফোনে কথা হয় নাকি দেখো গিয়ে? আর তার জন্যই হচ্ছে সব খবরাখবর এদিক থেকে ওদিকে আসে, ওদিক থেকে এদিকে যায়। না হলে বলো না, কী করে জানলো যে মানুগুনু আমাদের জমি কিনবে? সেই সুখবরই আমাদের জানাতে চলেছে। হুম, বলো বলো, তোমরা ভাবো আর বলো। ওপরে ওপরে আমাদেরকে দেখানো যে আমাদের মধ্যে মুখ দেখাদেখি নেই, আর ভিতরে বোধহয় সব ঠিক আছে নাকি? হ্যাঁ, নাকি কোনো চিটিংবাজ বন্ধু টন্ধু রয়েছে যে ওই দিককার সব খবর এনে সব দিদিদেরকে পাস করে? হ্যাঁ, আর বদলে বোধহয় কিছু নেয় ঠায় নাকি? নাকি এমনি এমনি কেউ গোপন তথ্য দিয়ে দেয়? হ্যাঁ, এতই ভালো নাকি বলো তো, দিদিদের ভিডিও করার জন্য সব গোপন তথ্য পাস করে দেবে? আমার তো ভাই মনে হয় না। এর বদলেই বোধহয় সব গোপন তথ্য পাস হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, দিনকাল ভালো না বন্ধুরা, সবাই চোখ কান নাক মুখ সব খোলা রাখবে, ঠিক আছে? তো চলো এবার ভিডিওতে ঢোকা যাক। তো আমাদেরকে কি দেখালো, যে আজকে একটা বড় জিনিস দেখাতে চলেছে আমাদেরকে। তো সেইখানে নিয়ে গেল, সেই জমিটার কাছে নিয়ে গেল। সেই জমিটা আমাদের আগেও দেখিয়েছিল ওরা, এবং বলেছিল যে ওটা ওদের জমি। তো তো ওরা দুজন কি ঠিক করেছে, যে ওই জমিটায় ওরা হচ্ছে বাড়ি বানাবে। কি বলবো বলো তো, কি বলবো, আমি কোনো বলার ভাষা পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে জমি আছে তোমাদের, কিন্তু দেখো, বাড়ি মানুষ একবারই করে, তাই না? বাড়ি তো আর বারবার করে না। তো মানুষ চারিদিকের পরিবেশ পরিবেশ দেখে, বা হচ্ছে ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ বাড়ি করে। তো
ওই জায়গাটায় বাড়ি করার কি কোনো মানে কি বলবো, ওই জায়গাটায় বাড়ি করা কি খুব দরকার? খুব তো দরকার আছে বলে আমার মনে হয় না। সামনেই নদী রয়েছে, ওটা বোধহয় ইছামতি নদী নাকি যমুনা, যাই হোক সামনেই নদী রয়েছে। বলা যায় না, নদীর কথা কখনো বলা যায় কোন দিক থেকে ভাঙন আসে, কি হয় না হয়। তারপরে যেই জায়গায় মানে জায়গাটা রয়েছে, চারিদিকের পরিবেশ ভালো না, ওখানকার ছেলেপিলেরা তো দেখতেই পাচ্ছ কীভাবে মানুষ হয়, পড়াশোনা সেইভাবে মানে পড়াশোনার চল নেই সেখানে। হ্যাঁ, মানে গ্রামের একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ। তো সেরকম জায়গায় একটা বাড়ি করার আগে 10 বার ভাবার দরকার। ঠিক আছে, তোমরা বলছো যে ভবিষ্যতে সন্তান হলে তখনকার কথা তখন দেখা যাবে, তখন বাচ্চার পড়াশোনার জন্য যদি অন্য কোথাও যেতে হয়, অন্য কোথাও বাড়ি করতে হয়, তখনকার চিন্তা তখন করব। দেখো, তখনকার চিন্তা তখন করব বলে একটা বাড়ি করে ফেললাম এই জায়গায়, সেটা করলে কিন্তু হয় না। ঠিক আছে, তোমরা কি বলছো? হ্যাঁ, আমরা শহরের দিকে বলো বা রাস্তার ধারে বলো জায়গা কিনতেই পারি। ঠিক আছে, মানে বলতে চাইছো যে আমাদের ক্ষমতা আছে কেনার, তো তোমরা কিনতেই পারো নাকি সেই রকম জায়গায়, কিন্তু তারপরে বাড়ি করতে পারবে কি সেটা তোমরা জানো না। ঠিক আছে, আবার তোমরা কি বলছো যে এখানে তো জমি আছে আমাদের, তাহলে কেন আমরা জমি কিনতে যাব, এখানেই বাড়িটা করি, তারপরে ভবিষ্যতে যদি বাচ্চার পড়াশোনার জন্য যদি অন্য কোথাও যেতেই হয় তখন দেখে নেব। মানে তার মানে কি, তখন হয় ভাড়া বাড়িতে গিয়ে থাকবে, বা তখন হয়তো অন্য কোনো জায়গায় ব্যবস্থা করবে থাকার। তো ব্যাপারটা তো সেই একই দাঁড়ালো, সেই যদি দু জায়গাতেই তোমরা ইনভেস্ট করো, হ্যাঁ, মানে করবে বলে ভাবছো বা করতে হবে সেটা হয়তো মানে মাথায় তোমাদের আছে, তাহলে এখনই তাড়াহুড়ো করে তো বাড়ি করার দরকার নেই, তাই না? তোমরা একটা ভালো জায়গাতেই জমি কেনো, তোমাদের তো এই জমিটা রয়েছে, তোমাদের রয়েছে, দরকার পড়লে এই জমিটা বিক্রি করো। বিক্রি করে তোমরাও নিজেরা কিছু তো সেভিংস করেছো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সেভিংস রয়েছে, এই জমিটাও তোমরা বিক্রি করো, বিক্রি করে সেখানেও তোমাদের কিছু একটা মানে ভালো অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, সেখান দিয়ে তোমরা একটা ভালো জায়গায় বাড়ি কেনো। দেখো, তুমি বলছো যে আমরাও তো এখানে বড় হয়েছি, এরকম পরিবেশেই মানুষ হয়েছি, এরকম জায়গায় আমরা পড়াশোনা করেছি, আমরা কি আর বড় হইনি? তখনকার সময় আলাদা ছিল, যদিও তোমরা 2000 সালের পরে জন্মেছ, তোমাদের জেনারেশনটা অন্য, তবুও মানে তোমাদের সময়টা একরকমভাবে চলে এসেছে। এখনকার যেইভাবে কম্পিটিশনের যুগ, এখন একটা ভালো স্কুলে না দিতে পারলে বাচ্চাকে ভালো কাজ পাওয়া, ভালো জব পাওয়া কিন্তু মুশকিল আছে। তো বাংলা মিডিয়ামের আশা তো ছেড়েই দাও, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়াতে পারলে কিন্তু বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কিন্তু সেই রকমভাবে নেই। হ্যাঁ, তো তোমাদের সময়ের কথা বাদ দাও, আমাদের সময়ের কথা বাদ দাও, আমরা ওইভাবে মানুষ হয়ে গেছি, এখনকার সময়ে সেই সব চলবে না। তো তোমাদের ওই জায়গায় দাঁড়িয়ে, ওই জায়গার থেকে একটা ভালো স্কুল আছে তো, একটা ভালো কলেজ আছে তো, একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তো আশপাশে, একটা হাসপাতাল আছে তো, একটা নার্সিংহোম আছে তো, মানুষ তো এইগুলোই দেখে, একটা বাজারঘাট আছে তো, বা আশপাশের পরিবেশটা কীরকম আছে, যা জমিটা নিচু কিনা, এগুলোই তো দেখে। একটা জমি কেনার আগে হাজারো জিনিস দেখার আছে, একটা দুটো জিনিস নয়, হাজারো জিনিস দেখার আছে। তো এই সমস্ত আছে তো, এই সমস্ত মনে হয় না একটা জিনিসও আছে, এই সমস্ত। ঠিক আছে, আর তোমাদের বয়সই বা কত? এই তো দুটো মানে কচি দুটো বাচ্চা, 23 বছর 22 বছর, 23 বছর বয়স, 25 বছর বয়স, এখনও তো তোমাদের জীবন পড়েই রয়েছে। তোমাদের এত তাড়াহুড়োর কী আছে যে তোমাদের এখনই বাড়ি বানাতে হবে? এই বয়সের মেয়েরা বিয়েও করে না, নিজের পায়েও দাঁড়ায় না, আর তোমরা বিয়ে করে নিজেদের সংসারও চালাচ্ছ। এটা খুবই ভালো কথা, এটা খুব ভালো কথা। হ্যাটস অফ তোমাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের তো এত তাড়াহুড়োর দরকার নেই। তোমরা যতটুকু এতদিনে সেভিংস করেছো এই লাস্ট 1 বছর ধরে, ঠিক আছে, ওই জমিটাও তোমরা বিক্রি করে দাও, সেখান থেকেও কিছু টাকা পেয়ে যাবে, সেখান থেকে পেয়ে একটা ভালো জায়গায় জমি কেনো। ওই রকম জায়গায় একটা বাড়ি করার কোনো মানে হয় না। একটা ভালো জায়গায় জমি কেনো, জমি কিনে তারপরে ফেলে রাখো না, তারপরে পয়সা জমাও, টাকা জমাও। তোমাদের বয়স কতটুকু? 30 বছর বয়সে গিয়ে তারপরে ভাবো বাড়ি করার। এখনই তো তাড়াহুড়োর দরকার নেই, তাড়াহুড়ো করে কিন্তু কোনো ভালো কাজ হয় না, সেটা পরে গিয়ে বুঝতে পারবে। তো তোমাদের 30 বছর হোক, এই 5 বছর ধরে একটা মানে সেভিংস করো, তারপরে গিয়ে বাড়ি করার চিন্তা করো। এত তাড়াহুড়ো করার কী দরকার? কিছু তো দরকার নেই। আর সবসময় মানে শ্বশুরবাড়ির কাছে, বাপের বাড়ির কাছেই থাকতে হবে কেন? বরঞ্চ দূরে থাকলেই সম্পর্ক ভালো থাকে, এটা আমি সবসময় মনে করি। হ্যাঁ, দূরে থাকলেই সম্পর্ক ঠিক থাকে। তো এবার তোমাদের ডিসিশন, তোমরা যদি মাথায় ঢুকিয়েই নাও যে ওই একখানা এদো পচা জমিতে তোমরা বাড়ি করবে, তো সেটা তোমাদের ডিসিশন, তোমাদের ভবিষ্যৎ তোমরা বুঝবে, তাই না? আমরা ভালো উপদেশ দিতে পারি। তো তারপরে কি বলি, ওই জায়গাটা কি 3 কাঠা? আমার তো মনে হয় না, জানি না ক্যামেরাতে ওই রকম লাগে কিনা, কিন্তু ক্যামেরাতে কিন্তু জায়গাটা অনেকটাই মানে বড়ই লাগছিল। 3 কাঠার থেকে তো আমার মনে হয় এখানে বেশি জায়গায় আছে, 5 কাঠা মতন মনে হয় জায়গা আছে, হতে পারে, জানি না কেন তোমরা মানে কমিয়ে বলছো।
তো যাই হোক, তারপরে কি বলছো, আমাদের ভাই কি বলছে, আমাদের ভাই বলছে যে আমার বাবা জমিটা কিনেছিল, বাবা জমিটা কিনে বাবা দাদা ওই চারপাশে সব গাছ টাছগুলো লাগিয়েছিল, সেই গাছগুলো এখন বড় হয়ে সেই গাছগুলো ফল দিতে শুরু করেছে। তার মানে ভাবো সেই জমিটা কবেকার কেনা, হ্যাঁ মানে কম করে তো 20 বছর আগে তো কেনাই হবে, কম করে 20 বছর আগে তো কেনাই হবে। তো 20 বছর আগে কেনা জমি, সেইটা আমাদের ভাই কি বলছে, ভাই আবার সেইটা থাম্বনেলে দিয়েছে গো, টাইটেলে দিয়েছে যে আমাদের জমি কেনা কমপ্লিট। বাবা আবার সেটা নিয়ে কি বলছে দেখো, মানে জমিটা তো আমার বাবার কেনা, তো সেইটা হচ্ছে আমাদেরই মানে কেনাই হলো। তো সেটা হচ্ছে থাম্বনেলে টাইটেলে দেখে কিন্তু আবার কিছু বলো না, এটা আমাদের কেনা জমি। মানেটা কি, হ্যাঁ মানেটা কি? দর্শকরা কি বোকা? তোমার বাবা জমি কিনেছে আর তোমার জমি কেনা এক হলো? এক তো হলো না, না তোমার বাবা তোমাকে ওই জমিটায় বাড়ি করার পারমিশন দিয়েছে, তাই তো? এটাই তো হচ্ছে কথা। মানে কি চিটিংবাজ, কি চিটিংবাজ বলে নাকি ওই জমিটা কেনা, আমাদের কেনা কমপ্লিট, জমি কেনা কমপ্লিট, আমাদের স্বপ্ন পূরণ এবার হতে চলেছে। কি সত্যি তোমরা, হ্যাঁ বাবা জমি কিনেছে সেই জায়গায় ছেলেকে দিচ্ছে বাড়ি করতে, সেটা নাকি তাদের কেনা হলো, হ্যাঁ নাকি জমির টাকা আবার বাবাকে দিতে হয়েছে? জমির টাকা কি আবার বাবাকে দিতে হয়েছে? তা তো আমার মনে হয় না। হ্যাঁ তাহলে ওরকম হচ্ছে টাইটেল, ওরকম থাম্বনেল দেওয়ার মানেটা কি? হ্যাঁ দর্শকদের বোকা বানানোর মানেটা কি? তোমরা তো আর জমিটা কেনোনি পয়সা দিয়ে, হ্যাঁ অমনি বলে দিলেই হয়ে গেল, হ্যাঁ 20 বছর আগে বাবা কিনে রেখেছে জমিটা, সেটা নাকি ওরা জমি কিনেছে। সত্যি বাবা তোমরা পারো, কত ঢপ দেওয়ার কি হয়েছে, হ্যাঁ ওইসব ঢপের চপ, ওইসব ঢপের চপ অন্য জায়গায় দেবে বাবা। তারপরে জমি ঠমি কিনে মানুবনু আর ভাই আমাদেরকে জ্ঞান দিয়ে, আমাদেরকে একেবারে আমাদের মাথার তেলা মাথায় তেল দিয়ে একেবারে আমাদের চুপচুপ চুপচুপ করে তেল বইছিল, এইরকম আমাদের তেল দেওয়া দিচ্ছিল। বাবারে তাদের কষ্ট, তাদের এই পরিশ্রম আমরা দেখি বলেই তো, আমরা দর্শকরা দেখি বলেই তো, তাদের ভিডিও দেখি বলেই তো আজকে তারা এই জায়গায় আসতে পেরেছে, তাই না? নাহলে কি আসতে পারতো নাকি? নাহলে কোনোদিনও আসতে পারতো না। তোমরা এই ভিডিও দেখো বলেই তো আসতে পেরেছো। তো আমাদেরকে কত তেল দিল দর্শকদেরকে, মানে একদিন মানুবনু ওই রকম চোপা দেখিয়ে তারপরে দুজনেই ভয় পাইয়া গেছে, হ্যাঁ যে এবার 1 সপ্তাহ ধরে তেল দিমু, দর্শকদের খালি 1 সপ্তাহ দ্বারা তেলই দিমু, হ্যাঁ ওইরকম একদিন চোপা দেখাইয়া মানে কি ডরান ডরাইছে গো, কি ডরান ডরাইছে। হ্যাঁ এখন আমাদেরকে খালি ভিডিওতে খালি দর্শকদের তেলই দিয়ে যাচ্ছে। ওরে বাবা তোমাদের কথা আমরা মেনে চলার চেষ্টা করি, তোমাদের কথা মতন চলি, তোমরা আমাদের মানে ভগবান, তোমরা ভিডিও দেখো বলেই দেখো আজকে আমরা এই জায়গায়, আমরা এরকম বাবার কেনা জমিও আমরা নিজেদের কেনা জমি বলে চালিয়ে দিতে পারছি দর্শকদের কাছে, তারপরে বাড়ি করতে পারবো তোমাদের জন্যই তো, তাই না? সত্যি সত্যি এটা ঠিক, একদমই ঠিক। দর্শক আছে বলেই ইউটিউবাররা আছে, তাই না? সে নিশ্চয়ই, সেটা মানি 100 বার, 100 বার ঠিক কথা বলছো আমাদের ভাই। তারপরে আবার লাস্টে কি বলছো যে তোমরা সাবস্ক্রাইব করছো কিন্তু তোমরা বেল আইকনটা কিন্তু তোমরা টিপছো না, বেল আইকনটা না টেপার ফলে সব ভিডিওর নোটিফিকেশন তোমরা পাচ্ছ না কিন্তু, আর তার ফলে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজও কমে যাচ্ছে। হ্যাঁ তোমরা ভিডিও যে আমরা কখন ছাড়ছি তোমরা বুঝতেও পারছো না, তার ফলে তোমরা কিন্তু আমাদের ভিডিও মিস করে যাচ্ছ। তো তোমরা কিন্তু কেউ ভিডিও মিস করবে না মানুগুনুর আর ভাইয়ের, ঠিক আছে? তো আমি জানতাম প্রেগনেন্সি রিলেটেড কোনো খবর যে দেবে না সেটা আমি খুব ভালো করেই জানতাম। কেউ দেয় এত তাড়াতাড়ি খবর? বলো না, 3 মাসের মধ্যে কি কেউ দেয়? 3-4 মাস বাদে গিয়ে মানুষ তখন জানায়, ঠিক আছে? তোমরাও এত বোকা সত্যি দর্শকরা, কি আর বলবো। হ্যাঁ যদি হয়েও থাকে তোমরা আরও পরে জানতে পারবে, 2 মাস 3 মাস বাদে গিয়ে এখনও জানতে পারবে, বুঝতে পেরেছো? তো তারপর ভিডিওতে একটা জায়গায় ওই যে পিঠে খাওয়ার জায়গায় আমাদের ভাই কি বলছে, পিঠে ছিঁড়ছে আর বলছে যে পিঠে খাওয়ার সময় ওই রকম হয় না, মানে পিঠেটা ছিঁড়ছি আর নাল টপ টপ করে পড়ছে, নাল টপ টপ করে পড়ছে। ও মা গো, আমাদের ভাই পারেও, মানে জোকস করতেও পারে, মানে এত হাসায় কি বলবো, মানে জাস্ট চুমু চুমু। এগুলোই আবার অনেকে বসে পড়বে নিন্দুকেরা মানে ভিডিও বানাতে, যে কি ছ্যাবলামো করে ভিডিওতে এসে। আমার ভাই খুব ভালো লাগে, আমার তো খুব ফান, মানে কি বলবো, ভীষণ মজা লাগে এই সমস্ত দেখতে। তো চলো আর বেশি বকবো না বাবা, অনেক বকে নিয়েছি। তো মানুগুনুর ভিডিও এই পর্যন্তই, এর সাথে আরেকটু আমি ভিডিও অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের মৌরানির ভিডিও। মৌরানির কালকের ভিডিও নিয়ে কিছু বলবো। কালকের ভিডিও জাস্ট মানে প্রথমেরই কিছু অংশ আমি হচ্ছে মানে একটু বলতে এসেছি। তো সেটা হচ্ছে, তো দর্শকরা দর্শকরা মৌগুনুকে হচ্ছে কিছু সাজেশন দিয়েছে। কি সেই সাজেশনটা, মানে সাজেশন না, কিছু করতে বারণ করেছে। তো সেটা কি, সেটা হচ্ছে ননস্টিকের জিনিসে, ননস্টিকের পাত্রে রান্নাবান্না করতে বারণ করেছে। কারণ সেটা হচ্ছে ননস্টিকের বাসনে খাওয়া হচ্ছে ক্যান্সারাস, মানে ক্যান্সার ছড়াতে পারে, মানে সেটা এখনও প্রুফ হয়নি যদিও, তবুও বিজ্ঞানীরা মানে গেস করছে যে ননস্টিকের পাত্রের থেকে হতে পারে, ক্যান্সার ছড়াতে পারে।
তো কাউকে না ভালো উপদেশ দিতে নেই, দর্শকরা তোমাদেরকে বলছি, কাউকে ভালো উপদেশ দিতে যাবে না, বুঝেছো? ভালো উপদেশ দেওয়া আর এই দেওয়ালের সাথে কথা বলা দুটোই সমান, বুঝতে পেরেছো? তো দর্শকরা কী এমন খারাপ কথা বলেছে, সেখানে আমাদের মৌগুনুর উত্তর কি, যে দেখো আমি কি যখন আমার ক্যান্সার ধরা পড়েছিল তখন কি আমাদের সময় কি অত ননস্টিকের পাত্র ছিল না, আমরা তখন ওই ননস্টিকের জিনিসে খাবার খেতাম, তবুও তো আমার হয়েছে। সিরিয়াসলি এটা কোনো কথা? মানে এটা কোনো উত্তর হলো? দর্শকরা যেটা বলেছে তার বদলে এই উত্তর? হ্যাঁ, দেখো বিড়ি সিগারেট তো সবাই খায় না, বিড়ি সিগারেট কি সবাই খায়? ড্রিঙ্ক কি সবাই করে? স্মোক কি সবাই করে? করে না তো। কিন্তু প্রচুর মহিলা এরকম আছে যাদের কিন্তু ক্যান্সার ধরা পড়ে, তাই না? কি তারা কি সবাই ড্রিঙ্ক করছে, সবাই স্মোক করছে? বা ছেলেরাও, ছেলেদের যাদের হয় তারা কি সবাই স্মোক করছে? এমন অনেক মানুষ আছে যারা হয়তো সারা জীবনে পান বিড়ি সিগারেট কোনো নেশার জিনিসেই হাত দেয় না, তবুও তাদের হচ্ছে। এখন সময়টাই এরকম এসেছে, তবুও তাদের হচ্ছে। তার মানে কি এটা যে ডাক্তার তাকে বলবে যে না না ওইসব না খেয়েও অনেকের হয়, তো তোমরা খাও, তোমরা যত খুশি খাও, তোমাদের যদি কপালে থাকে হওয়ার তাহলে হবে, আর যদি না থাকে তাহলে হবে না? এটা বলবে ডাক্তাররা কোনো মানুষকে? বলবে? বলবে না তো। মানুষকে যেটা খারাপ সেটার থেকে দূরে থাকার কথাই বলবে। তো দর্শকরাও তোমাকে কী এমন খারাপ উপদেশটা দিল যে সত্যিই ননস্টিকের পাত্রে খাওয়ার উচিত নয়? ওই ননস্টিকের যে মানে লেয়ারগুলো দেয় ওগুলো ভীষণই বাজে, মানে কেমিক্যাল দিয়ে করে, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তো তার বদলে তুমি কী উত্তর দিলে, তাহলে আমার কেন হলো? আমি কি মানে করেছি? আমি কি ওই সমস্ত পাত্রে খেয়েছি? তাহলে আমার ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে। মানে কিছু বলার নেই তোমাদের ভালো উপদেশ দেওয়া মানে মানে গঙ্গায় জলাঞ্জলি দেওয়া সেই উপদেশ, বুঝতে পেরেছ? যা ইচ্ছা করো বাবা, তোমাদের শরীর তোমাদের জীবন তোমরা বোঝো। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এটুকুই রাখছি। টাটা, বাই বাই, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।